গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনীর ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে হলো 6:30। বাইরে জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি, বাসি জামা কাপড় সব মেলে দিয়েছি ধুয়ে, আর গাটা ধুয়ে নিয়েছি। আর এখন বসিয়েছি একটু চা। তো চলো দেখাচ্ছি তোমাদের। তো আজকে সকালবেলা বসিয়ে দিয়েছি দুধ চা। শাশুড়ি মাকে বললাম উঠে পড়ুন, একসাথে দুধ চা দিয়ে চা মানে দুধ দিয়ে চা করেছি, চাটা খেয়ে নিই, কারণ পরে আবার তোমাদের দাদাভাইকে গরম করতে লাগবে কিংবা আবার নতুন করে দিতে লাগবে। স্কুল থেকে চলে এসছে, এখন বাজে হলো তোমার 11:30। মেয়ে কিছু খায়নি, শুধু দুধ খেয়েছে। তো একটু ভাত ভাজা করবো, আর আজকেও না ভাত ভাজা করছি। সকালবেলা কিছু করে রেখে যায়নি। আমার সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে না একটা মাথাটা চক্কর দিচ্ছে। তা আর আগের দিন রাতের বেলা একটু খিচুড়ি মতন করেছিলাম, আর এখানে দেখো মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে নিয়েছি, মানে আমি খাবো বলে। মেয়েকে বললাম কাঁঠাল মুড়ি খাবে কিনা, ও বললো খাবো না। তো ভাতটা ভাজা করছি, জিরে ফোড়ন দিয়েছিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। এর আগে একদিনকে মেয়েকে করে দিয়েছিলাম, তো ও খুব ভালো খেয়েছিল। তো আজকেও ঠিক সেরকমভাবেই করে দিচ্ছি। আর অনেকটা বেলা হয়ে গেছে, স্কুল থেকে এসে টিফিনটা করতে গেলে আমার মেয়েরও অনেকটা দেরি হয়ে যায়, কারণ ওই যে সকালবেলাটা করতে পারিনি। আর আজকে টিফিনটা করে খাওয়া দাওয়া করে নেওয়ার পর না, এই যে তুলসী গাছটার এখানে কদিন ধরে বৃষ্টি হচ্ছে, আর না একটু জল দিই তো শ্যাদলা পড়ে গেছে। তো এখানে মার্বেলের তুলসী মন্দির, এটা যদি একটুখানি ভালো করে শুকনো ন্যাকড়া দিয়ে যদি একটু জল ভিজিয়ে মোছা যায় না, বেশ পরিষ্কার হয়ে যায়। যেহেতু এটা টিনের শেডের নিচে, সেই জন্য অতটা ময়লা হয় না, রোজ না পরিষ্কার করলেও হয়। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই কারণে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে দেখো একটু ঘষে নিলাম, তাতেই কীরকম চকচক করছে। তো মনটার ভিতরে না খুব মানে ওই যে বলে না একটা অস্থির একটা ভাব লাগে, তো সেরকমই একটা ভাব রয়েছে। তোমাদের দাদাভাইকে বললাম যে আজকে আমার রান্না করতে ইচ্ছে করছে না, তা আজ বৃহস্পতিবার রান্নাবান্না বাদ দিয়ে দিয়েছি। তো বললাম বাড়ি আসার সময় আমাদের এখান থেকে না একটু বিরিয়ানি নিয়ে আসতে বলেছিলাম। তো আমার অতটা মানে পছন্দ না, আমি একটু ওদের কাছ থেকে নিলেই আমার হয়ে যায়, কিন্তু খুব একটা ভালোবাসি না। তো মেয়ে ভীষণ ভালোবাসে। সকালবেলা স্কুল থেকে আসার পথে অনেকগুলো জবা ফুল নিয়ে এসেছিলাম, আর এখানে স্নান করেও নিয়েছি। তো দেখো এখানে তুলসী গাছে একটু জল দিয়ে দিলাম। তো অনেক দিন পর স্নান করে তুলসী গাছে জল দিয়ে না মনটা বেশ ভালো লাগছে। আর দিন রাত আমাদের এই মানে সংসারে খিটির বেঁধেই রয়েছে, তো একটু ঠাকুর দেবতার সংস্পর্শে আসলে না মনটা বেশ ভালো লাগে। আর এখানে দেখো কত জবা ফুল দিয়ে মানে মন্দিরটা সাজিয়েছি, ভালো লাগছে তুলসী মঞ্চটা। আর এই যে বললাম না দুপুরবেলা রান্নাবান্না কিছু করিনি, তো তোমাদের দাদাভাইকে বলা মাত্রই আমার জন্য বিরিয়ানি নিয়ে এসে, শুধু আমার জন্য না বাড়ির সবার জন্য। আর এখানে এই যে মেয়েকে তুলে দিচ্ছি, আর ও স্কুলে গেছিলো, বৃহস্পতিবারটা স্কুলে যায়। আস্তে আস্তে 3টে বেজে গেল, তো ও রেডি মানে ফ্রেশ হতে গেছে, আর এদিকে আমি খাবারটা বেড়ে দিচ্ছি। আর বিরিয়ানিটা কিন্তু খুব ভালো বানায় আমাদের এখানে, যেখান থেকে আনা হয়েছে গোপাল ভাঁড়ের বিরিয়ানিটা না খুব ভালো। তো নিজে হাতে সবসময় রান্না করে খাওয়া একরকম, আর একটু কিনে এনে কেনা খাবার খুব একটা আমরা খাই না বলতে পারো এখন ইদানিং, আমার শাশুড়ি মার জন্য। তো এখন মাঝে মধ্যে মানে কোনো উপায় না থাকলে যেটা হয় আর কি। তো যাই হোক, এখানে মেয়ে আর তোমাদের দাদাভাইকে দিয়েছি, শাশুড়ি মায়ের আমি নিয়ে নেবো আর কি। এখানে মেয়ে পড়তে যাবে আবার বিকেল থেকে, দেখো কি বৃষ্টি ঝমঝমিয়ে। কমে গেছে, যায় নাকি দেখো ট্রেন ধরা। আরে টিনের শেডের নিচে বসে আছি, এমন টপ টপ করে আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে যেন শিল পড়ছে, বেশ ভালো লাগছিল আর কি। তারপরে একটু পরেই দেখো বেশ আলো দেখা দিল। বৃষ্টি মানে এই একবার অন্ধকার করে আসে, আবার এদিকে বেশ সুন্দর আলো দেখা দেয়। তো চলো, এর আগের দিন তোমাদের বলেছিলাম যাকে নিয়ে বাজারে গেছিলাম, তো ও নিজের জন্য দুটো শাড়ি কিনেছিল, সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি। আর তো চলো আজকে সেটা দেখিয়ে দিই। মেয়ে পড়তে চলে গেল, আর এই শাড়িগুলো আমার কাছেই দিয়েছে পারপিকো করার জন্য, ব্লাউজ বানানোর জন্য। তো দুটো শাড়ি খুব সুন্দর, একটু অন্ধকার অন্ধকার, তো সেই জন্য লাইটটা একটু কম লাগছে। তো শাড়ি দুটো কিন্তু বেশ আমার পছন্দ হয়েছে, তো আমার পছন্দই ও নিয়েছে আর কি। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।